হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে সিরিয়াসলি লইয়ে দেয়, ও হুসাইন তাড়াতাড়ি একখান হাবসের মধ্যে লেহি দো, আয় মারা জনের পরে আর কফনের ভিতর হাবসিয়ান যেন ঢুকাই দিয়ে ময়দানে মাহশরের মধ্যে আল্লাহর জিন্দা হাইতারি। ও আল্লাহ, অনর পয়গম্বরের নাতি জান্নাতের যুবকর সরদার আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরতে হুসাইনে সাক্ষী দিয়ে দে, আয় অনর নবীর গোলাম আছিলাম। সুবহানাল্লাহ। শরিয়াতুহু তরিকাতুহু তামামি, শরিয়াতুহু তরিকাতুহু তামামি, हकीकत में मोहम्मद की गुलामी, हकीकत में मोहम्मद की गुलामी। এতাল্লাহ মুসলমান বন্ধু আল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের পরিবার পরিজন, বিশেষ করে জান্নাতের যুবকর সরদার হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারার মোহাব্বত তারার ভালোবাসা জীবের অন্তরের মধ্যে যত বেশি তাইব এবার ঈমান তত বেশি মজবুত হইব। এবং পাশাপাশি তারার জীবনের সমস্ত কর্ম তারার এই জীবনী ব্যাগিন নিজের জীবনের মধ্যে ফিট করিত পারনে সহগই। যদি নিজের জীবনের মধ্যে ফিট করিত পারগি দেয় আর দুনিয়ায় তো লাভবান হইম, আখিরাতের মধ্যে সম্মানিত হইম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال النبي عليه الصلاه والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আর সমস্ত উম্মত জান্নাতে যাইবে, ইল্লা মান আবা, কিন্তু যারা অস্বীকারী আছে ইতারা ছাড়া ইতারা জান্নাতে না যাইবে। সাহাবায়ে কেরাম হলো প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মান আবা, অস্বীকারী হারা? তখন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, মান আতানি দাখালাল জান্নাহ, যারা যারা জীবন চলার পথে আমি নবীর সুন্নতের আমল করিব, আমি নবীর সুন্নতের যারা নাকি নিজের জীবনের মধ্যে সুন্নতের বাস্তবায়ন করিব, সুন্নতের মডেল হিসাবে যারা সব সময় আমি নবীর সুন্নত অনুযায়ী আমল করিব, ইতারা বেগুনাইয়ে জান্নাতি। মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা যারা আই নবীর ইতাআত করিব, অনুসরণ করিব, অর্থাৎ আমি নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করিব, বেগুনাইয়ে জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা নাকি আমি নবীর সুন্নতের দ্বার না ধরে, আমি নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করে, বেগুনাইয়ে অস্বীকারী, বেগুনাইয়ে জাহান্নামী। নাউজুবিল্লাহ। সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক মোহাব্বত ভালোবাসা ইন লই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতারে প্রাধান্য দিয়ে আমল করি গিয়ে এলে কেন জীবন যদি গঠন করিত না পারি দই এনে বছরে বছরে মাহফিল করির, কোনিকে 50তম, কোনিকে 45তম, কোনিকে 120তম তোমার এগা বারাত আছে, কিন্তু আজ জীবন পরিবর্তন নর। আই আগন্নার সুদিতে আগি গই, আগন্নান ঘুষ করতে আগি গই, আগন্নান বেজু সম্পত্তি মারি কন্যাতে আগি গই, এইসব বইনের হক বইনের বুঝে দিন না পারি, এইসব মানুষের ঠকাই ব্যবসা করি বুঝে হামাই, এখনো পর্যন্ত সমস্ত নাফরমানি ব্যাগিনত লিপ্ত আছে, কিন্তু থমগনাত আছে, ইয়ার দ্বারা কোনো ফায়দা হইতে নয়। জীবন পরিবর্তন হইব হতে আই যদি আর জীবন চলার পথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাত আই যদি বাস্তবায়ন করি বলে চেষ্টা করি দই, সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারক দি হতা বাড়ি বল দেরি আমল করতে দেরি। সুন্নাত হে মেরে
पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में। जब पाया इशारा उंगली का, दो टुकड़े फलक पर चांद हुआ, डूबा हुआ सूरज भी पलटा, सुबहान अल्लाह। ऐ नाम मोहम्मद सल्ले अला, सुबहान अल्लाह सुबहान अल्लाह। दे जिसने हमारे दिल को जिला, सुबहान अल्लाह सुबहान अल्लाह। है कौल खुदाए जिन्न बशर, इन्ना आतैना कल कौसर। है कौल खुदाए जिन्न बशर, इन्ना आतैना कल कौसर। रब ने जो दिया कसरत से दिया, सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। ऐ नाम मोहम्मद सल्ले अला, सुबहान अल्लाह सुबहान अल्लाह। ऐ नाम मोहम्मद सल्ले अला, सुबहान अल्लाह सुबहान अल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী পৃথিবীর সবচেয়ে মধ্যবর্তী স্থান কুরাইশ বংশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আগমন ঘটাইয়ে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত যারা যারা আইছে বেগুন দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে সুবহানাল্লাহ। আর যারা না মানে দুনিয়াতে বেইজ্জত হইয়ে আখিরাতে তো জাহান্নামে যাবে। ও আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল দে ইলেকশন ভিত্তিক রাসূল নাকি সিলেকশন ভিত্তিক? না বুঝেন ইলেকশন মানে বুড়ো দিয়ে মানুষে বুট দিয়ে তাহলে রাসূল হইয়া না ইবাইলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত হইতে ইলেকশন ভিত্তিক না সিলেকশন ভিত্তিক। আল্লাহ বাছাই করে লইয়ে দে যারা মানিবে তোমার লাভ, না মানিলে রাসূলের কোনো ক্ষতি নেই। তুই না মানর তুই জাহান্নামে যাবি, তুই ক্ষতিত পড়বি, রাসূলের এক চুল পরিমাণ কোনো ক্ষতি হইতে না। সুবহানাল্লাহ। এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সত্যইতের বিবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল হিসেবে সত্য একতান কাফের তৎকালীন মুশরিক হলো জানতো না জানতো? জানতো, জানিয়েরও না মানতো। কেলাই ইতার আর নেতৃত্ব যাবে ওই দেতাল্লাই হয়তো আরে যদি ইতার আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি ফিলাই ইতার আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদর দূর মানে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসেবে না মানে হয়তো এবারে যদি আরা রাসূল হিসেবে মানি লই এবারে যদি রাসূল হিসেবে স্বীকৃতি দি ফিলাই দে হয় তাহলে আর নেতৃত্ব জিয়ান চলের আর কর্তৃত্ব জিয়ান চলের ইয়ান তো যাইব। এতাল্লাই গোয়ারাই করি ইচ্ছে করি হিংসা করি ইতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান নো আনে। আর নইলে ঈমান আনিবার যত প্রকারের আল্লাহ অলৌকিক ঘটনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দেখাইয়ে ইন একখানা আরা দেখিনে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমাতে হয়তো কিয়ামতের পূর্ব মুহূর্তে আমার এমন কিছু উম্মত আগমন ঘটিব আর যুগের মধ্যে যে সমস্ত মানুষ হল ঈমান আনিয়ে আমল করিয়ে যারা যে সওয়াব পাইয়ে হয়তো ওই কিয়ামতের পূর্ব মুহূর্তে আগ মুহূর্তে এমন এক দল আইব ইতারা আমি নবীর মুহাব্বত করি, আমি নবীর সাহাবায়ে কেরামের মুহাব্বত করি, আমার পরিবার পরিজনের মুহাব্বত করি, এমন উচ্চ পর্যায়ের মর্যাদা ইতারা লাভ করিব দে হয়তো আর যুগত যারা নাকি ঈমান আমল
গঠন করি আমল করি এর সওয়াবের ভাগীদার হইয়ে ওই তেরারও আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করিবে সুবহানাল্লাহ। নলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য রাসূল ইয়ান আবু জাহেলের সামনে প্রমাণ হইল নয়, অনেকবার প্রমাণ। এক সময় আবু জাহেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হদ দে, দেখো তুই সত্য নবী দিয়া নাই মান্যম, তার আগে একটা হাম করে দিবে না। হ কি হাম? আচ্ছা কি হাম? হদ ই তোকে গাছ দায় হতে গাছ গাছিবে যদি সাক্ষী দে তুই সত্য রাসূল দিয়ান তুলে আই মেনে নি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পুরা জিন্দেগি থনক কিছুর আশা আকাঙ্ক্ষা নছিল, লালচ নছিল, শুধু একখান জিনিসের লালচ আছে, ইয়ান কি কেন উম্মত বাড়িব। সুবহানাল্লাহ, কেন উম্মত বাড়িব? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার চাচা গাছি ভাই যদি আই রাসূল দিয়ান সাক্ষী দিলে ঈমান আনিবে না? আবু জাহেল হদ বাইফু থামা হাই ঈমান আনিম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার চাচা গাছিবা ইয়তাই হইব নাকি ইয়তাই হওয়া হরিব? গাছিবে ইয়তাই হইব নাকি ইয়তাই হওয়া হরিব? আবু জাহেল হদ দূরত্বতে হইলে আবার জাপ সাহিত্যের ইয়তাই হোক না। আল্লাহর পয়গম্বর ওই গাছিবারে ডাক মারি গিয়ে তাআল আইয়ুহাশ শাজার, হে গাছ এদিকে আসো। এন হইরা আল্লাহর পয়গম্বরের ডাক মারানোর সাথে সাথে আল্লাহর হুকুমে গাছর ইয়র সহ উড়িয়ে রে আল্লাহর নবীর ডাকে লব্বাইক হইরে সাড়া দিবল্লাই আপনা জাগাতন আইজার গই। শুধু আইয়দে নয় আইবশ্যতি গাছিবার প্রত্যেকটা ঠাইলতন আওয়াজ বাইরে দা সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল নসিব খারাপ। আবু জাহেল হদ বাইফুত এতদিন তো মনে করতেন যে তোমার জাদুই মানুষের উপর চলে, ইয়া তো দে গাছের উপর চলে। নাউজুবিল্লাহ। আবু জাহেল তুনিন জাদুর মতো লাগিয়ে ই জাদু না দেব, ই জাদু না, ই নই দে আল্লাহ প্রদত্ত স্পেশাল পাওয়ার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ বিশেষ ভাবে দান করিয়ে দে। সমস্ত নবীয়লরে যেদিকিন অলৌকিক ঘটনা, যেদিকিন মুজিজা সমস্ত নবীয়লরে দান করিয়ে খালি গায় একক আর নবীরে ইয়া তুনো বেশ দান করিয়ে। সুবহানাল্লাহ। কিয়া জিবরাইল আমিন বলে সমস্ত নবীর হাসার সাথে 24,148 বার হবার, সমস্ত নবীর হাসার সাথে 24,148 বার। এতন 148 বারের সাথে সমস্ত নবীর রে আর খালি গায় আর নবীর হাসার সাথে 24,000 বার। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবী রাসূলগণরে আল্লাহ যেদিকিন মুজিজা অলৌকিক ঘটনা দিয়ে খালি গায় আর নবীর ইয়াতুন দাস দিয়ে। সুবহানাল্লাহ। ও আরব দেশের মধ্যে মানুষ নামি দামি পৃথিবীর মধ্যে বিশ্বের মধ্যে ওই রাষ্ট্র যেটা বড় বড় বিজ্ঞানী হল সাদর দেশের যার এতাল্লাই রাষ্ট্রহীন দামিয়র রাষ্ট্রহীন উন্নত হর ইতার পাওয়ার বেশি ইতার দাম বেশি এন হর। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর যেই মকাম, যেই ইজ্জত, যেই মর্তবা, যেই সম্মান দান করিয়ে পৃথিবীর কোন মানুষ ইবে জমিনতুন কদম বাড়াইলে যেতে যেতে বেশি সাদর দেশ পর্যন্ত যেতে দে। আর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মর্তবা আল্লাহ দান করিয়ে দে হদ ও अगर कदम बढ़ाए तो सीधा अर्श अजीम तक पहुंच जाता है। इबे যদি জমিনতুন কদম বাড়াইলে সুজা আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। জমিনতু দাইরে শাহাদাত আঙ্গুল এভাবে ইশারা করলে যাবে আকাশের চন্দ্র দুই টুকরো হয়ে যায়। সুবহানাল্লাহ। এক সময় মক্কার কিছু কাফের মুশরিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হদ মুহাম্মদ আর তোমার ওর ঈমান আনয়ম সত্য নবী হিসেবে মান্যম, কিন্তু শর্ত হইয়ে দে আকাশের সান্নান দুই টুকরা করে দিতে পারবে না। আচ্ছা এই বড় প্রশ্ন নিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর ঈমান আনি বললাই আকাশের চন্দ্র দুই টুকরা করি বল মাঝখানে কি সম্পর্ক, কি মুনাসাবাত? তারপরেও এই কাফের মুশরিক হলো হদ অন যদি আকাশের চন্দ্র দুই টুকরা গরিব পারো তাহলে আর ওর ঈমান আনি।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে মক্কা শরীফের জমিনত বইরে শাহাদাত আঙ্গুল এভাবে ওর মিকে ইশারা করি হুজুরের আঙ্গুল মুবারক এভাবে যে টেক্কা করে নাড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্ররে শুধু দুই টুকরা করে দিতে নয় সন্ধ্যা তাহে বলি দুনো টুকরাইন দুই ফারত লুজিয়ে ফেলা দিয়ে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কিছু জ্বলন্ত মুজিজা দেখানোর পরেও কাফের মুশরিকল ঈমান আনিত তেরগিনে নো আনে ঈমান আনিত না পারে তো যারা ঈমান নো আনে দুনিয়াতে ধ্বংস হইয়ে আখিরাতে তো ধ্বংস হইব আর যারা ঈমান আনে ইতারা কেন দামিয়ে এককালে ইতারা নাম নিশানা হনিকে না জানতো বাড়ি হড় হনিকে না জানতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এমন ভাবে তারার নাম কিয়ামত পর্যন্ত স্মরণীয় ইরা আছে দে ইতারার নাম মিন আগে হনিকে না জানতো ন লইতো এখন রাসূলের সুহবতত আইরে ইতারার নামিন যেতে লোয়া পড়ে শেষে যাইরে রাদিয়াল্লাহু আনহু হওয়া পড়ে আগে মানুষে হয়তো তো শুধু আবু বকর সিদ্দিক আবু বকর এক দূর কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতত আই এটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ে আগে আসিল তো শুধু ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতত আইরে উমরে ফারুক ইয়ে আগে আসিল তো ওসমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতত আইরে উসমানে গনি জিন্নুরাইনি আগে আসিল তো শুধু আলী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতত আইরে শেরে খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু ইয়ে আগে আসিল তো শুধু মাত্র সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতত আইরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইয়ে আগে আসিল তো নোমান ইবনে বশির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতত আইরে এখনো এই নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতত যারা যারা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা যারা মাননে দুনিয়াতে আল্লাহ সম্মানিত করিয়ে আখিরাতের মধ্যে বিনা শর্তে তার আল্লাহ জান্নাতের ওয়াদা করিয়ে এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত মানি সাহাবায়ে কেরামের মুহাব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত মানি হুজুরের পরিবার আহলে বাইতের মুহাব্বত এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আন শহীদে কারবালা রাদিয়াল্লাহু আনহুমা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকে ইশারা করি হদে হুসাইনের আয় মুহাব্বত করি হুসাইনের আয় মুহাব্বত করি আবার আর হুসাইনের আল্লাহই মুহাব্বত করে আবার কিয়ামত পর্যন্ত যারা যারা আমার হুসাইনের মুহাব্বত করিব আই তারার মুহাব্বত করিব স্বয়ং আল্লাহই তারার মুহাব্বত করিব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি দুইজনের মধ্যে একজন হাসান এবং হুসাইন এই দুনিয়ার নাম সম্পর্কে ইমাম জুহরি রাহিমাহুল্লাহ ফরমাতে হদে এই দুনিয়ার নাম ইন আল্লাহ প্রদত্ত স্পেশাল নাম ইন ইতরার নামের আগে পৃথিবীত আর হনিকের নর আহে হনিকের জেহেনত দিল দিমাগের মধ্যে এই নামই নই সর্বপ্রথম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিজের দুনো নাতির নামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই হযরত হাসান এবং হযরত হুসাইন ইন সর্বপ্রথম ইতরার নাম হিসেবে সাব্যস্ত হইছে সুবহানাল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজাতে লাগি কারবালার ময়দানত ইয়াজিদের বাহিনী হলে যেতে নির্মমভাবে শহীদ করিয়ে তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান ইবার নাম হইদা আলী ইবার বাবার নাম হুসাইন দাদার নামও আলী আলী ইবনে হুসাইন ইবনে আলী ইবারা আলী আসগর হয় আর গয়বাতুন বড় আছিল ইবারা আলী আকবর হয় এই আলী আসগর ইবার উপাধি হইদে জাইনুল আবিদিন ইবার উপাধি হইদে সাজ্জাদা ইবার উপাধি হইদে সাইয়্যিদুল আবিদিন জাইনুল আবিদিন মানে ইবাদত গরণ্যলর সৌন্দর্য জাইনুল আবিদিন মানে ইবাদত গরণ্যলর সৌন্দর্য সাইয়্যিদুল আবিদিন মানে ইবাদত গরণ্যলর সরদার জন্ম হইদে 33 হিজরিত ইন্তেকাল হইদে 92 হিজরিত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে কারবালার প্রান্তের মধ্যে ইয়াজিদ বাহিনীর হাতের মধ্যে নির্যাতিত হর তখন এই হযরত ইমাম জৈনুল আবিদিন রাহিমাহুল্লাহ এই অসুস্থ আছিল দেই জিহাদের মধ্যে শরীক হইতে না পারে তখন সিমরে যেতে নাকি হযরত হুসাইনের শহীদ করিয়ে রে হদ ইবারও মারি ফেলে তো আরেকজনে যাইরে হদ দও ইবারে কেনে মারিবা ও অসুস্থ ব্যক্তি ইবারে না মারো এই তখন হযরত ইমাম জৈনুল আবিদিন রাহিমাহুল্লাহ ইয়ত মধ্যে বাসি গেল গই
এই ইমাম জৈনুল আবেদিন ইয়ানইদ উফাদি নামইদ আলী বাবার নামইদ হুসাইন দাদার নামও দাদা আলী জৈনুল আবেদিন কি আল্লাহ হইতো হয়তো জৈনুল আবেদিন হইতো দে হযরতে ইমাম জৈনুল আবেদিন এই যুগত মধ্যে এখন যারা ইবাদত করি আরা এটা যদি হনি গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ইশরাক শাস্ত আওয়াবিন তাহাজ্জুদ এদুর ফললে সাধারণ যারা আবেদ আছে তারার তুলনায় মানুষ বড় আবেদ এন হওয়া যাবে কিন্তু এই যুগের মধ্যে যে সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম তাবেঈন বেশি ইবাদত করতে এই যুগত জিবার উফাদি জৈনুল আবেদিন ইবা খুদিগিন ইবাদত করবে সুবহানাল্লাহ কেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হদা আর হাসে খবর এসে দে ইন্তেকালের আগ পর্যন্ত ইমাম জৈনুল আবেদিনে প্রত্যেক দিন 1000 রাকাত নফল নামাজ পড়তেন একদিনে যদি মানুষ 1000 রাকাত নফল নামাজ পড়ে দেয় মানুষ বা খুদিক কিনে ইবাদত গুজারা না এবার চিন্তা করেছে হিশাম ইবনে আব্দুল মালিক একজন বড় প্রভাবশালী বাদশা যেতে নাকি আল্লাহর ঘর তোয়াব করি বললাইছি তো বাদশা যারা আছে সাধারণত নেতারই এখন বাদশা নচিনিবেন এখন চিনিবেন যে নেতা কিও এই দেবেনাতে না টাকে দিলে উনেরিয়া এলে নেতা যারা আছে সাধারণত ইতারা সাধারণ মানুষ হলোর পরে মিষ্টি হম চাই একটা আলাদা কিছু কোয়ালাইতে চাইব না ইতারা ডাইলে এটা আইরে যদি হবো ইন্দি বইয়া হলে না কেন গিয়ে না সিয়াল লাগবে হয় হিশাম ইবনে আব্দুল মালিক জিবে আছে বাদশা এই বাদশাই ভাই আল্লাহর ঘর তোয়াব করে দেড়ে হাজার আসওয়াদ সুমা দিবেল্লাই চাই মানুষের জামল্লা বলি সুমা দিন না পারে তখন বাদশা হদ দৌড়া তোরা আর পরে দুগুণ বডিগার্ড আসস একটা জায়গা গছছ না হাজার আসওয়াদ একটা সুমা দি তারে জায়গা করতে চাই আর মানুষে জায়গা না দে এদিন না চলে এটা বাদশাহ রাজা হ বেগুন এক সমান গোলাম ফকির রাজা বাদশাহ বেগুন এক সমান বেগুন শুধু গুরি গুরি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বা হবে কিছুক্ষণ পরে বলে ইমাম জৈনুল আবেদিন আল্লাহর ঘর তোয়াব করি বললে গেই ইবে যাইতে দেরি কি আর কিছু খোয়া না করে শুধু চেহারা দেখে দে এমন ভাবে চেহারা ইয়ানোর নূরানিয়ত চমকে দে বলে আল্লাহর ঘরের চতুর্পাশে যেতক্ষণ মানুষ তওয়াব করে কি আর কিছু না হর শুধু ইমাম জৈনুল আবেদিনের চেহারাই মুবারক ইয়ান দেইরে বলে বেগুন শরীগি হই বাদশা বলে সাইদিককে কিরে আই এত বড় প্রভাবশালী বাদশা আই এঙ্গরি চেষ্টা করলাম দে হাজার আসুদ সুমা দি বললাই আই সুযোগ না হইলাম ইবে হন আইনের সাথে সাথে মানুষ বেগুন শরীরের গই ইবের ইজ্জত গরের ইবের জাগাদের ইবের সম্মান দের ইবের লই যাইরে হাজার আসুদ সুমা দিবের ব্যবস্থা করেন ইবে হন তখন দাহ দি আসলতে বলে ফরজ কবি মেনজে হদ আর না জানিবা হন জামিলাত নজর দিতে কি দে গোয়াত দেব হদ আর না জানি এখন ফরজ কবি হদ হুয়া রাজুলুন তারিফুল হিল্লু ওয়াল হারাম হদিবা এন একজন ব্যক্তি জিবারে হুদুদ হারামের ভিতর যেডে নাকি হন প্রকারের মারামারি হাঙ্গামা হারাম এর ভিতর এই জায়গাই নছিনে ইয়ার বাদদের জায়গাই নো বেগিনের মধ্যে ইবার পরিচিতি আছে ইবইদে ইমাম জৈনুল আবেদিন ইবইদে ইবাদত গুজারলের রাজা ইবইদে ইবাদত গুজারলের সরদার ইবইদে ইবাদত গরন্যলের জিনত সুবহানাল্লাহ তখন ফরজ কবিয়ে ইমাম জৈনুল আবেদিন সম্পর্কে হিশাম ইবনে আব্দুল মালিকের হাসে কিছু পরিচিতি লাভ করিয়ে ইবে হন ইবে হারফুয়া হান্নাতি ইবের মর্তবা কি ইবে আহলে বাইতের প্রভাবশালী সদস্য ইন বেগিন যেতে বর্ণনা দিয়ে তখন ফরজ কবিরে ওই হিশাম ইবনে আব্দুল মালিকের তুন রাগা গিয়ে গুসা গিয়ে আয়ের তর্ক ভাষাতে আছে আর একটা সম্মান ন করি ইবের কিল্লা সম্মান করলি আজ এ তর লই ফরজ কবিরে গ্রেফতার করে দিলেন যারা নেতা আছে বাদশা আছে তার হামাক্কা নিয়ে আর ইন না হইলে হতে গ্রেফতার করে দিলে ফরজ কবিরে গ্রেফতার করে লগি এই খবর ইয়ান গিয়ে দে হার হাসে ইমাম জৈনুল আবেদিন রাহিমাহুল্লাহর হাসে জনের পরে ইমাম জৈনুল আবেদিন হদ আর হারনে হদ ফরজ শায়ের ইবে যেতে গ্রেফতার হইয়ে তৎকালীন 12,000 দিনার ফরজ কবিল্লাই ফাটাইয়ে তো ফরজ কবি হদ আই যা গর্গি যা পরিচিতি হিশাম ইবনে আব্দুল মালিক সম্পর্কে দিয়ে শুধুমাত্র আল্লাহর রাসূলের খানদানের রাসূলের আহলে বাইতের মুহাব্বতের হারনে দিয়ে তিয়াল্লা দিয়ে দে নয় আই তিয়ালাইতাম নয় ওই ইমাম জৈনুল আবেদিনের 12,000 দিনার উন আবার ফিরে দিয়ে ইবা আবার আগিয়ে আইরে হদ
হদে টিয়া তো ন লয় ইবাই বলে জিয়ান হইয়ে ইন রাসূলের পরিবারের মোহাব্বত লইরে হইয়ে দে অতএব ইবা বলে টিয়া ন লইব ইমাম যাইনুল আবেদিন হদে ইবাই যেন মোহাব্বত লই হইয়ে দেয় নলর আইও আতুন টিয়া জুন বাইরে আরেকজন আল্লাহ কোন আয় আবার ঢুকে ফেলে দে তোর বহিল নয় যে ইরে লইতে হয় লইতে হই বলে কইছে সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের সমস্ত সদস্য সাখাওয়াতের এমন মাদ্দা দেয় এমন কি ইমাম যাইনুল আবেদিন সম্পর্কে তারিখের কিতাবের মধ্যে লেখা দেয় হদিবে 1000 পরিবারের খরচ বহন করত 1000 পরিবারের কিন্তু এন ভাবে করতে আর নান্ন আর তো বন্যাসতি মানুষ হলো দান করে দিওয়া আজের মুড়ি সেরিগে দেশি গেলা মোমবাতি তারপরে 1 প্যাকেট মুসার কয়েল আধা কেজি মুড়ি ই নতুন প্যাকেট বানাই আডার ছবি মারি তো দিদি না আর দানাই দিলে কিন্তু ইমাম যাইনুল আবেদিন এদিকিন পরিবারের খরচ বহন করিয়ে দেয় বহুত পরিবারের ন জানতে তো বলে আর খরচ হনে দেয় তো ফরদি কেনেটা আর ভাইয়ে যেদিন ইমাম যাইনুল আবেদিন ইন্তেকাল হইয়ে ইয়ার ফরদি যে একটা আর বাজার নজর ইয়ার ফরদি যে একটা আর টিয়া নজর তখন হইতে রে কিরে টিয়া কে নদের হতে দই নাই বার নাই দেই নদের দেরি ইয়ার ফর হইতে রে এটা লাই ও ভাই হল দুনিয়া অনেক আমল করিও না অনেক আমল করতে লাগিও এন কিছু আমল জমা রাখন গই ইমাম যাইনুল আবেদিনের জীবনীতুন এই জিনিসের নিজের জীবনত ফিট করে গই প্রত্যেকখান আমল পছন্দ করিও প্রত্যেকখান আমল মানুষের হাতে প্রকাশ ন করিও কিছু আমল এন রাহ গই অনে জানন আল্লাহ জানে ফেরামান কাতিবিন লিখকে পৃথিবী তার খনিকে না জানে ময়দানে মাহশরের মধ্যে আল্লাহর সামনে দায়িত্বের বান্দা আমলি সুবহানাল্লাহ ইমাম যাইনুল আবেদিন রাহিমাহুল্লাহ এলমর এত পিপাসু আছিল যে হয়তো কিতাবের মধ্যে আছে যে অনেক সময় মসজিদের মধ্যে তালিমের হালকা হইলে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস হইলে দরস চলিলে ইমাম যাইনুল আবেদিন এটা দিনকে দিন অনেক সময় পর্যন্ত হাদিসের দরসের মধ্যে বইতে আইতো হাদিসের দরসের মধ্যে এমন দিলচস্পি আছিল যে জায়গায় জায়গায় সবর করতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ইলম জিন আছে ইন সংরক্ষণ করিবেন লাই ইমাম যাইনুল আবেদিন রাহিমাহুল্লাহ এত বড় একজন হাস্তি এত বড় একজন জলিলুল কদর তাবেঈন এত বড় একজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাবশালী পরিবারের প্রভাবশালী সদস্য হইরো নিজেরও কোনোদিন মানুষের সামনে প্রকাশ না করে যা করি গিয়ে কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি লাগি সুবহানাল্লাহ এই ইয়েনে ইবাদতের মগজ আর এত কিছু করির ইন গরিয়েরও আর তিনটি করি কিন্তু ফরাইজার করি ইবাদতের প্রতি আর আগ্রহ সৃষ্টি নর কারণ কি ওদের ইবাদত জিয়ান বন্দায় আল্লাহ আল্লাহ করে এই ইবাদত ইয়ান গরনের পরে আরেকখান ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হয় আর জিয়ান বন্দাল্লাহ করে তুই ইয়ান বন্দায় বাহবা দিয়ে তো ফেসবুকত ফুল দেখিও তো মাশাআল্লাহ সদরি বেশি ওটা দানশীল খেয়ান ওদের বেশি টিয়া দিয়ে ওই বস দুনিয়ার মধ্যে দূর ফাইয়ে দে আর কিছু না ভাই এটা লাই আমল জিন আছে ইন কেবলমাত্র আর গরিগম দে হারা রাজি করিবার লাই আল্লাহর রাজি করিবার লাই আমল ইয়ান শুনো ও ভাই আমল ইয়ান শুনো সুরতুন সুরা আমল যদি হনকি আল্লাহর রাজি করিবার লাই গরিগি দয় ইয়ানোর পাওয়ার সমস্ত পৃথিবীর तमाम পৃথিবীর তুনো বড় বেশি যেমন এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেতে বলে জমিন সৃষ্টি করিয়ে এই জমিন ইয়ানইতে পানির উপর জমিনে টলমল করে তখন আল্লাহ এই জমিনের ফেরাক হিসেবে ফার সৃষ্টি করিয়ে ফার যেতে সৃষ্টি করিয়ে জমিন স্থিতিশীল গিয়ে আর নলরে ফেরেশতা হলো হতে ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল ফারাতুন বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতত আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ তো হ্যাঁ ফারাতুন শক্তিশালী জিনিস আছে তো হতে আল্লাহ কি হতে ফারাতুন শক্তিশালী জিনিস হইল লোহা ফার তো শক্তিশালী জিনিস কি কেবল ফার যত শক্তিশালী হোক কিন্তু লুয়া দিয়ে রে ফোয়ারা কুদালিন দিয়ে রে হাড়ি ফেলেন না ফেলেন অথবা এসকেলেটর দিয়ে হাড়েন না হাড়েন তাহলে ফার যত শক্তিশালী হোক
কিন্তু লুয়া দিয়ে ফার কি করি ফেলতে রে হাড়ি ফেলতে রে ফেরেশতা হলো আবার প্রশ্ন করে ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ লুয়াতুন বেশি শক্তিশালী অনর সৃষ্টি জগতত আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হ্যাঁ আছে তো কি হয়তো লুয়াতুন বেশি শক্তিশালী এটা আগুন আগুনের মধ্যে লুয়া দিলে মাত্র আড়াইজার গই তখন ফেরেশতা হলো হদ দে ও আল্লাহ হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনান নার আগুনের তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হ্যাঁ আছে তো কি আল মা পানি আগুন যত শক্তিশালী হোক পানি দিলে নিভিজের গই কিন্তু আগুন স্বাভাবিক হলে আমেরিকার মতো গজবর আগুন হলে পানি দিলে আরো বাড়িব কি রে হদিন আগুন হইতে স্বাভাবিক স্বাভাবিক আগুনত পানি দিলে নিভি যাবে কিন্তু আল্লাহর গজবর অনিলে পানি দিলে আরো বাড়িবে হদা আগুনের যত শক্তিটা হোক পানি দিলে কি হয়ে যাবে নিভি যাবে ফেরেশতা আবার হর ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল মা পানির তুন বেশি শক্তিশালী অনর সৃষ্টি জগতে তার কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল নাম হ্যাঁ আছে তো কি আরে বাতাস পানি যত শক্তিশালী হোক বাতাসের মাধ্যমে এই সমুদ্রের তুন বড় বড় ম্যাগিন ওরে তুলে দেখনে আল্লাহ তাহলে পানির তুনো বড় বাতাসের শক্তি বেশি ফেরেশতা হলো আবার প্রশ্ন করে দে ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ ও আল্লাহ বাতাসের তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ হদা আছে হদে কি হদা আর খন বন্দায় আয় আল্লাহর সন্তুষ্টি করি বললাই আর নবীর সন্তুষ্টি লাই একখান ছোট আমল করিয়ে একেবারে ছোট ওগো খেজুর পরিমাণ সৎকা করিয়ে ওগো খেজুর পরিমাণ দান করিয়ে 100 টিয়া খনিকেরা আল্লাহর ওয়াস্তে দিয়ে কি আর দেখাই বললাই নয় শুধু আয় আল্লাহরে রাজি করি বললাই এই সামান্য আমল জিয়ান আছে ইয়ানোর পাওয়ার বাতাসের তুন বেশি বাতাসের পাওয়ার পানির তুনো বেশি পানির পাওয়ার আগুনের তুনো বেশি আগুনের পাওয়ার লুয়ার তুনো বেশি লুয়ার পাওয়ার ফারের তুনো বেশি আর সমগ্র পৃথিবীর চাইতে সবচেয়ে বেশি শক্তিশালী হইয়ে দে বন্দায় যেহনে কান আমল করিয়ে হারে রাজি করি বললাই করিয়ে আল্লাহরে রাজি করি বললা করিয়ে এত লাই যারা আল্লাহরে রাজি করি বললা হাম করে ইতেরা ইন্দে হাজগরের ইন্দে হাঁদেরও জেলে নাকি ইমামে জাইনুল আবেদিন রহিমাহুল্লাহর জীবনীর মধ্যে আছে দে ইবে বলো উজু বানাবি শুধু চেহারা ইয়ান অলদ দই যেতে উজু বানাতে দেখতে মেশি হয় হুজুর অন উজু বানাতে লাগবে চেহারা কেন গিয়ে অনর চেহারা কে হাফের অনর চেহারা কে এভাবে অলদ দই যার গই সদায় হাত দরবারত আজিরি দিবেল্লা উজু বানার ইয়ান নসাইবে না হাঁদতে ইয়া ইবাদত হদি নইলে হদুন গরিয়েরে হাঁদে আর হদুন নগরিয়েরে হাঁদে দুনো বেশ কম আছে নামাজ হদুন ফরিয়েরে হাঁদের আর হদুন কাজা গরিয়েরে হাঁদের দুনো ডইলে ন জিবে ফরিয়েরে হাঁদের ইবে ফরদ দিন আল্লাহর হাসে কবুলর কিনে ডরিয়ে না হাঁদের আর জিবে নফরিয়েরে হাঁদের কিরাই ফরিকে না ফেললে মাত্র দুজু গুজা ফরিব এইয়ান আল্লাহ হাঁদের এতলাই যারা আল্লাহর সন্তুষ্টিল্লা হাজ করে আল্লাহর রেজাল্লাহ হাজ করে শুধুমাত্র আল্লাহরে ফাইবুল্লাহ হাজ করিব ইতার আর আমলিয়ান যত সুড়ো আল্লাহ ওই আমলিয়ানের পাওয়ার সমগ্র পৃথিবীর চাইতেও বেশি সুবহানাল্লাহ এই আমলিন বেগিন আল্লাহর হাসে গ্রহণযোগ্য হইব হতে যদি আর ভিতরে ঈমান টিকতে হয় কিতে হয় ঈমান টিকতে হয় ঈমানই বইতে 5 ফুট ঈমানই দেখি 5 ফুট তাইলে যেহন দেশের বিষয় নামাজের লাগিতের 5 ফুট তো নাই তো বিষয় কে কারণের বিল লাগাইবে না হ্যাঁ ঈমানত তো নাই তা আমলই হটে যাবে আতাল্লাহ আমলত তো নবরা ঈমানই দাগে ঈমান যারা আছে ইতারা যেহনে কান ছোট আমল করিগে যেহনে কান বড় আমল করিগে ওই ঈমান আছে দেই 5 ফুট আছে দেই ইন আস্তে আস্তে বিষয়টা লাগে আতাল্লাহ জিন্দেগি যেহনে কান আমল করিগে হারে রাজি করিবেল্লাহ করিগে আল্লাহ পাক রব্বুল আলামিন আরা বেগুনরে আল্লাহরে সন্তুষ্টি করিতে দে আল্লাহরে রাজি করিতে দে ইল্লা আমল করি দুনিয়াতুন যাবে তৌফিক দান করুক আমিন জেল্লা নাকি কারবালার প্রান্তর মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শাহাদাত বরণ করি গিয়ে এই কারবালার ময়দানের মধ্যে হযরত হুসাইনে নিজের জান্নাত দিভিলাইয়ে আর আই গরতুন মসজিদ পর্যন্ত আইনে হরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু
দিন আল্লাহ বলিয়ে রে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করি বললে প্রস্তুত হইয়ে আর আই দিন আল্লাহ বলি গসার ইয়েরে মসজিদান পর্যন্ত আইনে পারে সাত দোয়ান বসিদে গপ্পিন সারিয়ে রে মাহফিল পর্যন্ত আইনে পারে ইয়ানোর দ্বারাই আল্লাহর হাসে আর বাজি যাই মই আটকে যাই মই এত লাই যেহন একখান ভালো আমল যেহন জায়গার মধ্যে আতুন সুযোগ আছে আয় বই যাই মই বই রে এই আলোচনাইন শুনিয়ে রে আমল করি আমল যত বাড়িব আর পারমিশন আল্লাহর হাসে তত বাড়িব সুবহানাল্লাহ এতাল্লাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের প্রতি আহলে বাইতের প্রতি যারাতুন হিংসা তাইব বিদ্বেষ তাইব ইতারার ঈমান পরিপূর্ণ নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের প্রতি অত্যন্ত মহব্বত অতিরিক্ত আন্তরিকতা মহব্বত ইন বেগুনাল্লাহ ঈমানি দাবি ইন যদি নতাহে দেয় আর ঈমানের মধ্যে ফাটল ধরে যাবই ঈমান নষ্ট হয়ে যাবে খেললাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে যেন নাকি সন হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খোদা আর নাতি হাসান এবং আর নাতি হুসাইন এই দুজনেই দে জান্নাতের সমস্ত যুবকদের সরদার জান্নাতের সমস্ত যুবকদের সরদার দে হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আন ইবইদে ইমাম যাইনুল আবেদিনের পিতা এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেশা বেশি মহব্বত করতে এক সময় শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় সমস্ত সাহাবায়ে কেরাম হলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আন হযরত হাসান রাদিয়াল্লাহু আন এন মহব্বত করতে দে হযরত উমর রাষ্ট্রনায়ক হযরত উমর রাষ্ট্রনায়ক তো এক সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত হযরত হুসাইন এবং হযরত উমরের অজ্ঞ সন্তান ইতরার ভিতর ফুয়াইলে বহুত হতাহাটা হারি নহয় নেওয়া এটা যদি এর হনক চেয়ারম্যান তাই আরোগ্য যদি সাধারণ মানুষ চেয়ারম্যানের ফুয়াদ যদি সাধারণ মানুষের ফুয়াই বেল্লাই যদি এর একা করে সহ্য হইলে তো চেয়ারম্যানের ফুয়া কি হয় এই আর আর বাপ চেয়ারম্যান এর নহয় ফুয়া তো ফুয়া তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেতে হযরত উমরের সন্তানের লেখা করি হতাহাটা হাড়িয়র এর দূরত হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ফুয়াই হযরত হুসাইনের একা করি হি ডির হতা হই কি হই দে হে আর বাপ হইছে আর বাপ হই দে রাষ্ট্রনায়ক খলিফা তো খাল্লা মাথা দে একা করে হই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি হইয়ে হযরত তার বাপ খলিফা হইলো গই তার বাপ তার নানার গোলাম সুবহানাল্লাহ না হবে তার বাপ এনে খলিফা ঠিক আছে কিন্তু আর নানার গোলাম এখন ইবে তো ফুয়া ইবে হদ আর কেন হইল আর বাপ কেন গোলাম হইবে আর বাপ তো রাজা বুঝুন নই গরত এসে বাতেন নাহার হযরত উমর হদ কিরো ফুটবান না হাবিনে হদ না কিয়া হদ আর গেল দিয়ে হনে হুসাইনে কি হই দে হদিতে হনি হই গেম তো হদ তো হবি ওটা তাড়াতাড়ি হয় বিচার করি কিও নহর পরিশেষে বেশি যেত জোর করার তুই ফুয়াই হদ হযরত উমর রে হদ অনে বলে হুসাইনের নানার গোলাম আরেন হইরে গেল দিয়ে দে হযরত উমর বলে আশ্চর্য হই হদে হতা হুসাইনে হই না হদা হই তো ঠিক আছে হুজুর আগামী শুক্রবার আইয়ানো বিচার করি তুই খুশি হই গিয়ে হদইয়ে আল্লাহ বাইজে দিয়ে নর ফলাফলটা আর ভাইবো আর বাপজা তো রাষ্ট্রনায়ক বিচারও রাষ্ট্রনায়কের নাম না করিবে না হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তারপরে জুমাবারে মানুষ হল ব্যাগ গুণের হই ওয়া তোমরা ব্যাগ গুণ নামাজের পরে বসিও তো আজি একখান বড় বিচার হইব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডরাই গিয়ে ও মারো ইয়ে ইতে বাপরও হই দি দা কথা হই দি না যে তার বিচার করিবে দু মানুষের সামনে
হ্যাঁ ক্যাঙ্গরি দেইয়ে যায় গিটারেন না হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করে মসজিদের দিয়ে উপস্থিত যারা নাকি মুসল্লিয়ানে কেরামল আছে তারা হদ ওয়াজি একখান বিচার হইয়ে দে বিচার গরিবের আগদি আই বাদী বিবাদী দুজনের একখান্তি করি বাদী বিবাদী দুজনের একখান্তি করি হয়তো দুজনের মধ্যে একজনই দে আর ফুয়া ই বইকে ইয়ে আর একজনই দে হুসাইন হযরত হুসাইন হন্নত আছো তুই কে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই মসজিদে মসজিদের কাতারতুন উড়িয়ে হযরত ওমরের ডাহা গিয়ে এক ডাহাদি হযরত ওমরের সন্তান আর এক ডাহাদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তখন হযরত ওমরে হুসাইনের তুন মুসাল্লাদ হুসাইন তুই বলে আর পরে এন হইও আই তোমার নানার গোলাম এন হইও না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নই বাফাই চকুর মধ্যে পানি টলমল করের মনে করে দাজি আর বেইজ্জত করিব বিচার করিব মনে মনে আফসোস করের আজিয়া যদি আর নানা উপস্থিত তাইতো উমরের কোনদিন সাধ্য আছিল আর এদুগুণ মানুষের সামনে দণ্ডয়মান করাই গল্লাই তিয়া করাই গল্লাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের হদ ও খলিফাতুল মুসলিমিন হ্যাঁ সত্য আয় হই দয় অনে আন নানার গোলাম হই দিয়া নয় আয় সত্য হতা হর ওই অন আন নানার গোলাম এন হই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ ব্যাগুনের হদ দেওয়া তোমার এক কাগরে সাক্ষী দেহ ও হুসাইন তোমার নানার গোলাম আছিলাম দে একথা অনেক কাগরি হাবসের মধ্যে লেহি দিও আমি উমরের পুরা জিন্দেগির আমল আল্লাহর হাসে যদি কবুল নয় রসুলের নাতিয়ে সাক্ষী দিয়ে দে আই রসুলের গোলাম আছিলাম এই হাবসান আল্লাহর হাসে দলিল হিসাবে পেশ করি তারকিম সুবহানাল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে সিরিয়াসলি লইয়ে দে ও হুসাইন তাড়াতাড়ি একটা করে একখান হাবসের মধ্যে লেহি দো আই মারা জনের পরে আর কফনের ভিতর হাবসিয়ান যেন ঢুকাই দিয়ে ময়দানে মাহশরের মধ্যে আল্লাহর জিন্দা হাইতারি ও আল্লাহ অনর পয়গম্বরের নাতি জান্নাতের যুবকর সরদার আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরত হুসাইনে সাক্ষী দিয়ে দে আই অনর নবীর গোলাম আছিলাম সুবহানাল্লাহ শরিয়াতুহু তরিকাতুহু তামামি शरीअतहू तरीक़तहू तमामी हकीकत में मोहम्मद की गुलामी हकीकत में मोहम्मद की गुलामी এতাল্লাহ মুসলমান বন্ধু আর মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের পরিবার পরিজন বিশেষ করে জান্নাতের যুবকর সরদার হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারার মোহাব্বত তারার ভালোবাসা জীবের অন্তরের মধ্যে যত বেশি তাইব এবার ঈমান তত বেশি মজবুত হইব এবং পাশাপাশি তারার জীবনের সমস্ত কর্ম তারার এই জীবনী ব্যাগিন নিজের জীবনের মধ্যে ফিট করিত পারানো সহজ হয় যদি নিজের জীবনের মধ্যে ফিট করিত পারি দেয় আর দুনিয়ায় তো লাভবান হইম আখিরাতের মধ্যে সম্মানিত হইম সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال النبي عليه الصلاه والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আর সমস্ত উম্মত জান্নাতে যাইবে ইল্লা মান আবা কিন্তু যারা অস্বীকারী আছে ইতারা সারা ইতারা জান্নাতে না যাইবে সাহাবায়ে কেরাম হলো প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ মান আবা অস্বীকারী হারা
তখন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, মান আতানি দাখালাল জান্নাহ, যারা যারা জীবন চলার পথে আমি নবীর সুন্নতরে আমল করিব, আমি নবীর সুন্নতরে যারা নাকি নিজের জীবনের মধ্যে সুন্নতরে বাস্তবায়ন করিব, সুন্নতরে মডেল হিসেবে যারা সব সময় আমি নবীর সুন্নত অনুযায়ী আমল করিব, ইতারা বেগুনইদে জান্নাতি। মান আতানি দাখালাল জান্নাহ, যারা যারা আই নবীর ইতাআত করিব, অনুসরণ করিব, অর্থাৎ আমি নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করিব, বেগুনইদে জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা নাকি আমি নবীর সুন্নতের দ্বার না ধরে, আমি নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা না করে, বেগুনইদে অস্বীকারী, বেগুনইদে জাহান্নামী। নাউজুবিল্লাহ। সুন্নতে হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमर आंतरिक मोहब्बत ভালোবাসা ইন লই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম হলে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খতারে প্রাধান্য দিয়ে আমল করিগে এলে কেন জীবন যদি গঠন করি না পারি দই এনে বছর বছর মাহফিল করির কোনিকে 50তম কোনিকে 45তম কোনিকে 120তম তোমার এগা বারাত আছে, কিন্তু আজ জীবন পরিবর্তন নর। আয় আগন্নার সুদিতে আগি গই, আগন্নান ঘুষ করতে আগি গই, আগন্নান বেজু সম্পত্তি মারি কন্যাতে আগি গই, এইসব বইনের হক বইনের বুঝে দিন না পারি, এইসব মানুষের ঠকাই ব্যবসা করি বুঝে হামাই, এখনো পর্যন্ত সমস্ত নাফরমানি ব্যাগিনত লিপ্ত আছে, কিন্তু থমগনাত আছে, ইয়ার দ্বারা কোনো ফায়দা হইতো নয়। জীবন পরিবর্তন হইব হতে আয় যদি আর জীবন চলার পথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সমস্ত সুন্নাত আয় যদি বাস্তবায়ন করি বলে চেষ্টা করি দই সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবান দি জবানে মুবারক দি হতা বাড়ি বল দেরি আমল করতে দেরি, এমন কি এক হাদিসের মধ্যে আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ, হযরত আবু বকর ওমর উসমান আলী রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের পরে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় ফকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন ফিকহে হানাফির দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় বলে মসজিদে নববীর বাদ দিয়ে আড়েন ভিতরে ন বাদ দিয়ে রাস্তা আড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে মেহরাবের মধ্যে ওয়াজ করে, সামনে সাহাবায়ে কেরাম বসে, এটা ফিসদি মানুষ হদুন দিয়ে দেখি ইন্দি ওয়াসলার মানুষ হদুন বান্দাত দিয়ে দেখি, তো দিয়ে দেখে দি তার মিক্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করিয়ে হদ দে ইজলিসু মানে বসে যাও, তোমরা বসে যাও, ও বইয়া হদ দে কি হই দে তোমরা বইয়া গই, এই শব্দ ইবে বলে মসজিদের বাইরে আব্দুল্লাহ ইবনে মাসউদ আড়ের রাস্তা এই রাস্তা পর্যন্ত পৌঁছছে, শব্দ ইবে হানত গই আব্দুল্লাহ ইবনে মাসউদ ইবে রাস্তা বগি। সুবহানাল্লাহ, সর কেন আন্তরিক, কেন রাসূলের মুহাব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে দেখারে ভিতরে যারা দিয়ে দেখিতে রে, কিন্তু শব্দ ওই যে লিসু শব্দ ইবে মসজিদের বাইরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তা দাঁড়ে দাঁড়ে ভরকি আড়ে ভইছই ইবে আড়ে ভগিও মেডি ওয়াশা সগি ওই সাহাবায়ে কেরামল বেগুন বাড়ি যার গই যে বসতি দেহদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তার মধ্যে বই থেকে সাহাবায়ে কেরামল হদ কিরে ওয়া গরদ মধ্যে জায়গা নাই দিন হেডে রাস্তাত কা মেডিত কে বই দেখিও হদা আল্লাহর পয়গম্বরের বই তো হইয়ে দে হদ নয় ইন তোমার হইয়ে দে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নসিহত গরের ওয়াজ গরের ফিসদি মানুষ হদুন তিয়ে দেখে দি ইতারারে বইতে হইয়ে দেয় না, তোমার এডে মেডিত বইতে হইয়ে দেয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হদ ও আমার সহকর্মী ও আর বন্ধু বান্ধব
আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আর নবীজির জবানে মুবারক দি বই যোগ শব্দ ব্যবহার হইব আর খানাতে আইব আই মেডিতাসিনি এন সনর দরহান নাই ফানিতাসিনি এন সনর দরহান নাই এমনকি আই যদি আগুনত তাহিল রসুলের অর্ডার মানি বললাই বই বললাই আই রাজি আছি সুবহানাল্লাহ सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में वो मानुष कसम माइते होते कसम आवेन ना একা জিকির করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয়ে নাম মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একা মুহাব্বত করেন না আয়ে নাম মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ दी जिसने हमारी दिल को जिला सुबहानल्लाह आए नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह दी जिसने हमारे दिल को जिला सुबहानल्लाह कुरान उठा कर देख जरा मालूम तुझे हो जाएगा कुरान उठा कर देख जरा मालूम तुझे हो जाएगा है कौल मोहम्मद कौल खुदा सुबहानल्लाह वो मानुष हिसाब आवाज मत दे सुबहानल्लाह सुबहानल्लाह दे जिसने हमारे दिल को जिला सुबहानल्लाह जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ डूबा हुआ सूरज भी पलटा सुबहानल्लाह आए नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह दे जिसने हमारे दिल को जिला सुबहानल्लाह सुबहानल्लाह है कौल खुदाए जिन्न बशर इन्ना आपैना कल कौसर है कौल खुदाए जिन्न बशर इन्ना आपैना कल कौसर रब ने जो दिया कसरत से दिया सुबहानल्लाह 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 आए नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह
সুবহানাল্লাহ আয় নাম মোহাম্মদ সাল্লি আলা सुबहानल्लाह सुबहानल्लाह दी जिसने हमारे दिल को जिला सुबहानल्लाह हम रात को शब बरसते हैं उम्मत के वो गम में रोते हैं हम रात को शब बरसते हैं उम्मत के वो गम में रोते हैं हम जुर्म करे वो अफ़्व अता सुबहानल्लाह 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 आए नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह 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 दी जिसने हमारी दिल को जिला सुबहानल्लाह कुरान उठा कर देख जरा मालूम तुझे हो जाएगा कुरान उठा कर देख जरा मालूम तुझे हो जाएगा है कौल मोहम्मद कौल खुदा सुबहानल्लाह 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 তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরামল যারা আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবানে মুবারক দি খনাকান খতা বাড়িতে দেরি আমল করতে দেরি নেই এই সাহাবায়ে কেরামলর তুন ইন আরাতুন আস্তে আস্তে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করান ফিট করি এই মোতাবেক যদি চলি যায় ইনশাআল্লাহুল আজিজ तमाम পৃথিবীর মধ্যে এমন এক সময় অপেক্ষা করে মুসলমান আল্লাহ সারা পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিবে তো শুধুমাত্র মুসলমান শর্ত ইদে সমস্ত মন্ত্রতন্ত্র ব্যাজ্ঞানবাদ একমাত্র আল্লাহর রাসূলের আদর্শই আর আছে সবকিছু এই মন মানসিকতা যতক্ষণ আর ভিতর নোয়াইব ততক্ষণ পর্যন্ত একজন লাঞ্ছিত উম্মত হিসাবে বঞ্চিত উম্মত হিসাবে তাই যে আই সারা পৃথিবীর বেঈমান কাফেরদের হাতের মধ্যে নিপীড়িত জাতি হিসাবে নিষ্পেষিত জাতি হিসাবে লাঞ্ছিত জাতি হিসাবে তাই যে যদি আই পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান সব কিছুর সমস্ত কালচার নিয়ম নীতি ব্যক্তিদের ঠ্যাঙত তলে দি আল্লাহর পয়গম্বরের আদর্শ সুন্নতের যদি মাথার ওপর তেরগি দেয় বেশি দূরে নয় দেবেন ইনশাআল্লাহুল আজিজ এইলে মানসিকতা লই আজিয়ে রাতিয়ে যদি মুসলমান একত্রিত হয় আগামী খালিয়া সকালবেলা সূর্য উদিত হইব দে ইবা ইসলামের সূর্য হইব ইবা ঈমানের সূর্য হইব এই সূর্য ইবার উদিত হইব ইবার মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত জিয়ান সারা ঈমান পরিপূর্ণ নইব রাসূলের সাহাবায়ে কেরামর মুহাব্বত জিয়ান সারা রাসূলের মুহাব্বত প্রমাণ নইব বিশেষ করে রাসূলের আহলে আয়াল আহলে বাইত পরিবার পরিজনের প্রতি আন্তরিক মুহাব্বত ইন বেগিন অন্তরত রাহি বিশেষ করে ইমাম যায়নুল আবেদিনের যেই ত্যাগ যেই কুরবানি তাসাউফের লাইনে তরিকতের লাইনে আধ্যাত্মিকতার লাইনে
আত্মশুদ্ধির লাইনে, তাজকিয়ায়ে নফসের লাইনে যেই মেহনত, যেই কষ্ট মুজাহাদা ইমামে জাইনুল আবেদিনে গড়ি গিয়ে, শিখে গিয়ে, রাহি গিয়ে আর প্রত্যেক করে সেই পথের প্রতীক হইরে এভাবে আধ্যাত্মিকতার ওর মেহনত করিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করি হায়াত হারাইরে আর রাসূলের গোলাম হিসেবে আহলে বাইতের মুহাব্বত করেন হিসেবে আল্লাহ হায়াত হারাইরে আর যাবার তৌফিক দান করুক। বেগুনা হন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।